আমি তো ভাবলাম। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, ভাবির জন্য চা নিয়ে এসো। রেহেনার কথায় কাকলি চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। সেলিনা চলে যেতে রেহেনা রান্নাঘরে গিয়ে কাকলিকে বলল, এই যে মেয়ে, খুব সাহস তোমার, তাই না? একদম সেলিনা ভাবির সামনে চলে গেলে। খুব আমার বৌমা হওয়ার স্বাদ হয়েছে, তাই না? শুনে রাখো, তোমার মতো এমন কালো কুৎসিত মেয়েকে আমি কখনোই আমার ছেলের বৌমা হিসেবে মেনে নেব না, এই আমি বলে রাখলাম। এ আপনি কি বলছেন মা? আমি কালো, এটা কি আমার দোষ? বিধাতা আমাকে যেভাবে বানিয়েছে আমি তো তেমনই হয়েছি। অত শত বুঝি না, তোমাকে আমি কোনো দিনই নিজের বৌমা হিসেবে মানতে পারবো না।